কোনো এক অদ্ভুত কারণে এই ভিডিওটি আমার আপলোড করা হচ্ছিল না। ভয়েস ওভার দিব বলে আর দেয়া হয়ে উঠছিল না। এর সাথে আমি কত যে ভিডিও আপলোড দিয়ে দিলাম, কিন্তু এটা আর দেওয়া হচ্ছিল না। রোজার আগে করেছিলাম ভিডিওটি, খাওয়া দাওয়া শেষ হয়ে হজম হয়ে গেছে অলরেডি। যা হোক, দেরিতে হলেও আজ ভয়েস ওভার দিতে বসলাম। আসসালামু আলাইকুম, আমি ফয়জিয়া চৌধুরী নতুন আরেকটি ব্লগে জানাই স্বাগতম। আজকে আমি শেয়ার করছি কিভাবে আমি বাসায় বালাচাও তৈরি করি খুবই কম মশলায়। আমরা যারা চট্টগ্রাম আছি তাদের মধ্যে শুটকি খেতে পছন্দ করে না এমন সম্ভবত খুব কম মানুষই আছেন। চিংড়ি শুটকি দিয়েই তৈরি হয় মূলত এই বালাচাওটি। খাবারটি যদিও খুব একটা স্বাস্থ্যকর না, তবুও রুচির কারণে অথবা হাতে যখন সময় কম থাকে তখন ঝটপট করে তৈরি করে নেওয়ার জন্য বেশ মুখরোচক একটি খাবার। আমি বালাচাও তৈরি করি খুবই কম মশলায়, কিন্তু খেতে বাজারের বালাচাওয়ের থেকে কোনো অংশে কম নয়। চলুন শুরু করি। ভিডিও শুরুতে ছোট সাইজের চিংড়ি শুটকিগুলো খুব ভালো মতো ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন একটু মোটা করে কেটে নিয়েছি। এবার তেল গরম করে তাতে বেশ খানিকটা শুকনো মরিচ দিয়ে ভালো মতো ভেজে তুলে নিয়েছি। এবার ডুবো তেলে কম আঁচে মচমচে করে রসুনগুলো ভেজে নিয়েছি। এই সময় চুলার আঁচ কম থাকবে এবং রসুনগুলো বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন সব অংশে সমানভাবে ভাজা হয়। রসুনগুলো কিছুটা সাদা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। তুলে নেওয়ার পরও রং কিছুটা গাঢ় হবে। এবার একইভাবে পেঁয়াজগুলোও কম আঁচে মচমচে করে বেরেস্তার মতো ভেজে নিব। রসুনের মতোই কম আঁচে বারবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো সমানভাবে ভেজে নিব। পেঁয়াজগুলো বেরেস্তার মতো ভাজা হয়ে যাওয়ার পরে এবার কিছুটা তেল কমিয়ে নিয়ে তাতে চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। তেল কমিয়ে না নিলে চিংড়ি শুটকিগুলো সবগুলো তেল অ্যাবজর্ব করে নেবে, তাই কম তেলে আঁচ কমিয়ে চিংড়ি শুটকিগুলো ধীরে ধীরে ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ গুঁড়া মরিচ। এটা তখনই দিতে হবে যখন চিংড়ি শুটকিগুলো ভাজা হয়ে তুলে নেওয়ার সময় হবে, নতুবা মশলাটা পুড়ে যাবে। এবার এটা নাড়তে নাড়তে এরই মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে খুব দ্রুত নেড়ে চেড়ে নিয়ে চিংড়ি শুটকিটা আমরা নামিয়ে নিব। এই তো বাস, বাড়তি মশলা বলতে এই গুঁড়া মরিচ আর লবণ, এর বাইরে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর বাকিটা মিক্সিংয়ের উপর। এবার একটি বড় বাটিতে একে একে ভাজা চিংড়ি শুটকি, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো মরিচগুলো ভেঙে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি মজাদার বালাচাও। এবার এই বালাচাওটি এভাবেই খাওয়া যাবে, আবার চাইলে কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ ও সর্ষের তেল দিয়ে মেখেও খাওয়া যাবে। এবার একটি কাচের বয়ামে বালাচাওগুলো ঢুকিয়ে নিয়ে ফ্রিজের বাইরে 1 থেকে 1.5 মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটি মাত্র শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। সাথে থাকার জন্য ধন্যবাদ।